গার্লফ্রেন্ড যেমনই হোক না কেন বিয়ের জন্য চাই সাদাসিধে ভোলাবালা একটি মেয়ে। এটাই হচ্ছে বর্তমান সময়ের ছেলেদের একমাত্র চাওয়া। আর সেখানে যদি ছেলেটি নিজেই হয় একজন সহজ সরল, তাহলে তো কথাই নেই, বউ হতে হবে তার মতোই। এমনই একজন ছেলে ভীর পোদ্দার, যে বিয়ে করে বাবা মার পছন্দের মেয়ে কোয়েল চাদ্দাকে। কোয়েল ভীরের নিজেরও খুব পছন্দের, কারণ সে যেমনটা চেয়েছে কোয়েল ঠিক তেমনই। কিন্তু মজার ব্যাপার হলো, বিয়ের প্রথম রাতেই ভীর এমন সব ঘটনার সম্মুখীন হয় আর এক্সপেরিয়েন্স অর্জন করতে থাকে, যা সে কল্পনাও করতে পারেনি। কি কি ঘটেছিল আর শেষ পর্যন্ত কি হয়েছিল সেই রাতে, তাই দেখবো আজকের এক্সপ্লেন করা মুভি ধুমধামে, যা 2025-এ হিন্দি ভাষায় মুক্তি পায়। মাস্ক পরা কয়েকজন লোক গাড়ি থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নেয়। ব্যাংকের সিকিউরিটি বাধা দিলে ছিনতাইকারীদের মধ্য থেকে একজন তাকে গুলি করে। সিন চলে আসে 2 সপ্তাহ আগে। ভীর তার বাবা মার সাথে কোয়েলকে দেখতে এসেছে। কোয়েলের বাবা মা বলে, আমরা মেয়েকে সব ডিসিপ্লিন শিখিয়েছি, সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, সন্ধ্যা 7টার পরে ঘরের বাইরে না যাওয়া, পড়িয়েছিও সমস্ত গার্লস স্কুল কলেজে, আর সেফটির জন্য কোনো ছেলেদের সাথে কখনো মিশতেই দেইনি। ভীরের মা জানায়, মেয়েদের সেফটি আজকাল খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। কয়েক মাস আগে তো রাস্তায় দুজন মেয়েকে উত্তপ্ত করার জন্য কয়েকজন ছেলেকে তার ছেলে ভীর অনেক মেরেছিল। গাল দেখিয়ে বলে, এই যে এখনো বিষের দাগ রয়েছে। আর তার ছেলে খুব সাহসী, তার ছেলে অ্যানিমেল খুব ভালোবাসে, তাই ফ্যামিলি বিজনেস জয়েন না করে পশু ডাক্তার হয়েছে। কোয়েলের মা বলে, তাহলে তো আমাদের পোষা কুকুর টুসিকে ওই দেখতে পারবে। তখনই কোয়েলের মামা খুশওয়ান্ত পুরোহিত নিয়ে আসে। পুরোহিত তাদের কুণ্ডলী দেখে বলে, 36টি গুণাবলীর মধ্যে 33টিই মিলে গেছে। কোয়েলের মামা বলে, তাহলে তো রাম সীতার পরেই এদের জুটি। পুরোহিত জানায়, 2 সপ্তাহের মধ্যেই বিয়েটা হতে হবে, নইলে 2.5 বছরের মধ্যেও ছেলের বিয়ের জন্য শুভ দিন নেই। মা ছেলের কাছে জানতে চাইলে তার মুখ দেখেই বুঝতে পারে ছেলে 2 সপ্তাহের মধ্যেই বিয়ে করতে চায়। শুরু হয় বিয়ের আয়োজন। এনগেজমেন্টে বীর কোয়েল নাচতে গেলে কোয়েল এমন ভাব নেয় যেন নাচ কি সেটা সে জানেই না। পরের দিন ভীরের সাথে একা দেখা করতে চাইলে ভীর জানায় সেও তাই চাচ্ছিল। কোয়েলকে একা দেখে 2টি কফি অর্ডার করলেও পর মুহূর্তেই সে কোয়েলের পুরো পরিবারকেই দেখতে পায়। ভীর কোয়েলকে ফোন করলেও কোয়েলের পুরো পরিবারই তার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। কোয়েল বেচারি তো ফোনটা হাতেই পায় না। এভাবেই তাদের বিয়ের দিন চলে আসে, কিন্তু তারা দুজন দুজনকে চেনার সুযোগই পায় না। বীর শুধু কোয়েলের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছবিগুলোই দেখে। শপিং মলে কোয়েলের মামার সাথে বীরের দেখা হলে বীর জানায় সে কোয়েলের জন্য শপিং করতে এসেছে। বিয়েতে দেখা হবে বলে খুশওয়ান্ত তাড়াহুড়া করে চলে যায়। ভীর শপিং ব্যাগগুলো কোয়েলের বাসায় নিয়ে আসলে টুসি বেলি ফুলগুলো এলোমেলো করে ফেলে। সবকিছুর শেষে ফাইনালি তাদের বিয়েটা হয়েই যায়। বিদায়ের সময় কোয়েলের কান্না দেখে বীরের চোখেও পানি আসে। তা দেখে কোয়েল তার রুমাল এগিয়ে দেয়। তাদের বাসরের আয়োজন করা হয় আলিশান এক হোটেলে। যেহেতু তারা কেউ কাউকে তেমন চেনার সুযোগ পায়নি, তাই তারা আনইজি ফিল করে। তখনই কোয়েলের বোন পিউ ফোন দিয়ে বলে, টুসি 2 দিন যাবৎ পটি করে না, তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো এখন আমরা কি করব। কোয়েল তাকে ধমক দিয়ে বলে, বিয়ের প্রথম রাতে আমি আমার হাজবেন্ডকে বলবো আমাদের ডগি পটি করে না কেন? ফোন রাখ। তাদের নার্ভাসনেস দূর করার জন্য কোয়েল চা অফার করলে ভীর জানায় চা তার খুব পছন্দ। তারা চা বানাতে যায় আর কোয়েল চায়ের পানি গরম দিলে তখনই কেউ দরজায় নক করে। ভীর দরজা খুলে দুজন লোককে দেখতে পায়। প্রথমজন ষাটে, দ্বিতীয়জন বিডে। ষাটে জানতে চায় সে বীর পোদ্দার কিনা। বীর হা বললে ষাটে ভিতরে আসতে আসতে জানতে চায় চার্লি কোথায়। ভীর জানতে চায় চার্লিকে। ভীর ভাবে তারা তার সাথে মজা করছে। ষাটে তাকে ধাক্কা দিয়ে বলে, আমি কি জানতে চাইছি আর তুই কি বলছিস, চার্লি কোথায়? ভীর বলে, আপনারা হয়তো ভুল রুমে এসেছেন। তারা কোনো কথা না শুনলে ভীর তখন কোয়েলকে বলে পুলিশকে ফোন করতে। বিডে গিয়ে তাকে বাধা দেয় আর ষাটে ভীরকে গান ধরে বলে, যদি না চাস বিয়ের রাতে ও বিধবা হোক তাহলে বলে দে। সাথে হ্যাপি নিউ ইয়ার বলে বীরকে গুলি করতে চাইলে কোয়েল চায়ের জন্য বসানো গরম পানি তাদের দিকে ছুঁড়ে মারে। ষাটের হাতে গরম পানি লাগায় তার হাত থেকে গান পড়ে যায়। কোয়েল গান হাতে নিয়ে তাদেরকে বলে বের হয়ে না গেলে শুট করে দেবে। গান থেকে গুলি বের হলে ষাটেরা রুমের বাইরে চলে যায়। কোয়েল বারান্দায় গিয়ে বলে এখান থেকে তাদের লাফ দিতে হবে। ভীর নিচে তাকিয়ে বলে, কোনো সুস্থ লোক এত উপর থেকে কিভাবে লাফ দিতে পারে?
ভীর ভিতরে এসে দেখে ষাটেরা দরজা অনেকটা ভেঙে ফেলেছে। ভীর আবার বারান্দায় গেলে দেখে কোয়েল সেখানে নেই। তখন কোয়েল পাশের বারান্দা থেকে জানায় সে সেফ আছে, আর ভীরকেও সেখানে যেতে বলে। ভীর যেতে না চাইলেও কোয়েলের জোরাজোরিতে যেতে নিলে কোয়েল তার শেরওয়ানির এক হাতা টেনে ছিঁড়েই ফেলে। ফাইনালি সে পাশের বারান্দায় যেতে সফল হয়, আর ষাটেরা এসে সেখানে কাপড় ঝুলানো দেখে বুঝে যায় তারা হয়তো নিচে নেমে গেছে। এদিকে কোয়েলরা পাশের রুম থেকে জুতা আর জ্যাকেট নিয়ে সেখান থেকে নেমে যায়। ষাটেরা আসার আগে কোনো রকমে তারা লিফটের দরজা বন্ধ করে দেয়। লিফটে ভীর কোয়েল ঠিক আছে কিনা জানতে চাইলে তার অবস্থা দেখে কোয়েল জানতে চায় সে ঠিক আছে তো। ভীর জানায় সে ঠিক আছে, তার ক্লাস্ট্রোফোবিয়া আছে তাই আর কি। গাড়িতে বসে ভীরকে হ্যান্ড স্যানিটাইজার, সিট বেল্ট লাগাতে আর সিট অ্যাডজাস্ট করতে দেখে কোয়েল অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা গাড়ি নিয়ে বেরিয়ে গেলে ষাটেরাও তাদেরকে ধাওয়া করে। কোয়েল ভীরকে গাড়ি ফাস্ট করতে বললে ভীর বলে সে তো এমনিতেই 40-এর মধ্যে 60-এ চালাচ্ছে, আর কত ফাস্ট করবে। কোয়েল বলে সেটা তো নর্মাল সিচুয়েশনে, এখন তো তাদের পিছনে গুন্ডা পড়েছে। হঠাৎ করে ভীর কার ব্রেক করলে ষাটেরা ফুল স্পিডে সামনে চলে যায়। কোয়েল খুশি হলেও পরে দেখতে পায় ভীর আসলে ট্রাফিকের রেড লাইট দেখে গাড়ি থামিয়েছে। ষাটেরা বীরদের কাছে আসতে নিলে কোয়েল ভীরকে গাড়ি ঘুরাতে বলে। ভীর বলে এই ট্রাফিকের মধ্যে সে কিভাবে গাড়ি ঘোরাবে। বাধ্য হয়ে কোয়েল নিজেই ড্রাইভিং সিটে বসে যায়। কোয়েলের সেই লেভেলের গাড়ি চালানো দেখে বীর তো দূরেই থাক, ষাটেরাও অবাক হয়। অনেক কষ্টে ষাটেদের পিছু ছাড়িয়ে এক জায়গায় রেস্ট নিতে নিলে ভীরের তাকানো দেখে কোয়েল বলে পালম বিচ রোড ড্রাগ রেসে গত 1.5 বছরে আমাকে কেউ হারাতে পারেনি। ভীর বলে তোমার বাবা যে বলেছিল 7:30টার পরে তোমাদের বাইরে যাওয়া নিষেধ, এইসব কিছু মিথ্যে। কোয়েল বলে আপনিও তো বলেননি যে আপনার ক্লাস্ট্রোফোবিয়া রয়েছে, আমাকে আপনার থ্যাংক ইউ বলা উচিত। আমি মিথ্যে না বললে আগের সিগন্যালেই উপরে চলে যেতেন। তখনই ভীরের মায়ের ফোন দেখে ভীর বলে মা তুমি ফোন দিয়েছো ভালোই হয়েছে, কিন্তু অপর প্রান্ত থেকে জানতে চায় চার্লি কোথায়। তখনই আবার তার মা ফোন নিয়ে বলে তোর বন্ধু প্রদীপ কি মজার, তুই বিয়েতে তাকে ডাকিসনি কেন। তারা কোথায় জানতে চাইলে প্রদীপের মা বলে তারা কোয়েলদের ফার্ম হাউজে, তারাও যেন সেখানে চলে আসে। ভীর কিছু বলতেই যাবে, কিন্তু তার আগেই তার মা প্রদীপকে ফোন দিয়ে চলে যায়। আর প্রদীপ বলে কাল সকালে 8টার মধ্যে তাঁতপাত্রী কম্পাউন্ডে চলে আসবি, নইলে তোর বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আমার কাছে রইল। ভীর বলে তোমরা যা করছো ঠিক করছো না। কোয়েল কিছু বলতে বললে ভীর বলে আমাদের কিন্তু মিনিস্ট্রি পর্যন্ত হাত রয়েছে। কোয়েল না পেরে ভীরের হাত থেকে ফোন নিয়ে হারামজাদা বলে গালি দিয়ে কথা শুরু করে, আরো অসংখ্য গালি দিতে থাকে। এসব শুনে ভীর অবাক হয়ে তাকিয়ে থেকে শেষ পর্যন্ত নিজের কান চেপে ধরে। প্রদীপ সকাল 8টায় দেখা হচ্ছে বলে ফোন কেটে দেয়। তখনই ষাটেরা এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। ভীর তাদেরকে বলে ও আসলে ভুল করে গালি দিয়ে ফেলেছে। কোয়েল বলে আমি সম্পূর্ণ সজ্ঞানে গালি দিয়েছি। ষাটেরা তাদের হ্যান্ডকাফ লাগিয়ে ডিকির ভিতর বন্ধ করে দেয়। ভীরের হাঁসফাঁস অবস্থা দেখে কোয়েল জানতে চায় তুমি ঠিক আছো তো। ভীর কোনো রকমে জানায় সে ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর গাড়ি থামলে কোয়েল বোঝার চেষ্টা করে তারা কি বলছে। একজন হিসি করতে আরেকজন সিগারেট আনতে চলে গেলে পুলিশ এসে নো পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করা দেখে ষাটেদের গাড়ি নিয়ে চলে যায়। ডিকিতে জায়গার অভাবে ভীরের সাথে কোয়েলের ধাক্কা লাগলে কোয়েল তাকে পেছাতে বলে। ভীর বলে কি করব, মুম্বাইয়ের রাস্তা খারাপ। কোয়েল বলে হ্যাঁ মুম্বাইয়ের রাস্তা খারাপ, মুম্বাইয়ের ট্রাফিক খারাপ, আহমেদাবাদের রাস্তা তো বাটারফ্লাই এর মতো, কারণ সেখানে তো তুমি থাকো। ভীর বলে বিয়ের রাতে তুমি আমাকে খোঁটা দিচ্ছ। কোয়েল বলে ভুলভাল বললে চুপ তো করতেই হবে। তখন ভীরের ফোন বাজলে ভীর কোয়েলকে ফোন বের করে দিতে বলে, কারণ সে ফোন বের করতে পারছে না। ফোন বের করে লাউড স্পিকারে দিলে অপর প্রান্ত থেকে বলে সে সিআইডি অফিসার সঞ্জয়, চার্লি কি আপনার কাছে আছে। বীর বিরক্ত হয়ে বলে কোন চার্লি, আমি কোনো চার্লি টার্লি চিনি না। সঞ্জয় বলে আপনি কি খুশওয়ান্ত কাপুরকে চিনেন। কোয়েল বলে হ্যাঁ সে তো আমার মামা, কেন কি হয়েছে। সঞ্জয় জানতে চায় সে এখন কোথায়। কোয়েল বলে সে তো আর্জেন্ট কাজের জন্য হায়দ্রাবাদে গেছে। সঞ্জয় বলে সে আইসিইউতে আছে। কোয়েল জানতে চায় কিন্তু কিভাবে। সঞ্জয় বলে 28 ডিসেম্বর সন্ধ্যায় একজন ক্রিকেট বুকির 100 মিলিয়ন নগদ পরিবহনের কথা জানতে পারে শান্তিনগর পুলিশ স্টেশন। কালাগোদা থেকে মহালক্ষ্মী যাবে। তারা সেটা আটকানোর পরিবর্তে নিজেরাই ছিনতাই করার প্ল্যান করে। এতে তারা একজনকে গুলিও করে। আর এই সব কিছু আপনার মামা খুশওয়ান্ত কাপুরের দোকান ইলেকট্রনিক্স স্টোর এর বাইরের সিসিটিভিতে ক্যাপচার হয়। সে একটি পেন ড্রাইভে কপি করে নেয় আর সেটা নিয়ে ওই পুলিশ স্টেশনেই যায় যারা এই কাজের সাথে জড়িত ছিল।
কিন্তু সে সিসিটিভিতে দেখা লোকটাকে পুলিশের ড্রেসে দেখে বুঝে যায় যে এরা আসলে এই কাজের সাথে জড়িত। সে বিপদ বুঝে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পিছনে লেগে যায়। সে একটি শপিং মলে ঢুকলে সেখানে ভিড়ের সাথে তার দেখা হয়। সে বাইরে পুলিশ দেখে পেনড্রাইভটি ভিড়ের শপিং ব্যাগে দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। ইনফরমেশনের জন্য তাকে অনেক টর্চার করা হয়। পুলিশ মনে করে আপনার মামা হয়তো মরে গেছে, তাই তাকে রাস্তায় ফেলে দিয়ে আসে, কিন্তু সে বেঁচে ছিল। কিছু লোক তাকে হাসপাতালে নিয়ে যায়। জানতে পেরে আমি তার কাছে গেলে সে জানায় সে ওই পেনড্রাইভ বীরের ব্যাগে রেখেছে। সেই ব্যাগগুলো কোথায়? বীর বলে, আমি কি জানি, আমি তো ওগুলো কোয়েলকে দিয়ে দিয়েছি। সঞ্জয় বলে, ওখানে খুবই ইম্পর্ট্যান্ট এভিডেন্স রয়েছে, আর ওই পেনড্রাইভ লাগবেই। আর এইসব ব্যাপারে পুলিশকে কিছু বলবেন না, কারণ তারা এর সাথে জড়িত। ভীর তখন তার বাবা মাকে আটকে রাখার কথা জানালে সঞ্জয় জানায় সে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ডিকি থেকে বের হয়ে বীর জানতে চায় ব্যাগগুলো কোথায়। কোয়েল জানায় ওগুলো তো গিফট দিয়ে দিয়েছি। কাকে দিয়েছে জানতে চাইলে সে জানায় তার মনে নেই। বীর বলে, তাহলে আপনার মা তো জানবে। কোয়েল ভেবে বলে কণিকা জানে। তারা একটি ক্লাবে আসলে ভীর জানতে চায় তারা এখানে কেন এসেছে। কোয়েল বলে কণিকা এখানকার ডিজে। ভীর বলে, সে তো বলেছিল সে এনজিওতে কাজ করে, এই জন্য জুতা চুরির সময় আমি তাকে ডাবল টাকা দিয়েছিলাম। কোয়েল বলে, সে তার মা বাবার জন্য এনজিওতে কাজ করে, আসলে সে ডিজে। ভীর বলে, মিথ্যে বলাটা কি ফ্যাশন? কি মজা পান আপনারা মিথ্যে বলে? কোয়েল রেগে বলে, মিথ্যে বলার কোনো শখ আমাদের নেই, কিন্তু মিথ্যে বলতে হয়। মেয়ে হয়ে জন্মানোর কি কষ্ট জানো? বিয়ের আগে মা বাবার কথা শোনো, বিয়ের পর বরের মা বাবার কথা শোনো, এরপর বাচ্চা বানাও, মেয়ে বাচ্চা হলে আরো বেশি করে বানাও। নিজের স্বপ্নগুলো তো বাদই দাও। বাস, অটো, মল, জিম, যেখানেই যাবে ছেলেরা এমনভাবে তাকিয়ে থাকে যেন রসালো কোনো বস্তুর দিকে তাকিয়ে আছে। তাপমাত্রা 45 ডিগ্রি হলেও বাবা মা বলবে, বেটা বাইরে গেলে ফুল স্লিভ সালোয়ার কামিজ পরে যেও, নইলে ছেলেরা তোমাকে নিয়ে হাসবে। তো আমরা কি করব? গরমে পপকর্নের মতো ফুটতে থাকবো? সোশ্যাল মিডিয়ায় ট্রল করবে, থ্রেট দিবে, এড়িয়ে চললে বলবে আমাকে ব্লক কেন করলে সিস্টার? তাহলে বদতমিজি কে করলো? মেয়েরা। ইফটিজিং কে করলো? মেয়েরা। হ্যাঁ, আমরা রাতের বেলা বাইরে যাই, তার মানে এই না যে আমাদের ক্যারেক্টার খারাপ। কোয়েলকে এভাবে কথা বলতে দেখে একজন এসে জানতে চায় ভীর কি তাকে ইফটিজিং করছে। কোয়েল তাকে ধমক দিয়ে বলে, ভাগ এখান থেকে, আমাকে সেভ করতে এসেছে। কোয়েলের এমন ব্যবহারে লোকটি লজ্জা পেয়ে চলে যায়। কোয়েল ভীরকে বলে, আমি এভাবে বলতে চাইনি, মনে যা এসেছে বলে দিয়েছি, সরি। ভীর ঠিক আছে বলে তারা ভিতরে যায়। তারা ভীর ঠেলে কণিকার কাছে যায়। কোয়েল কণিকাকে নিয়ে ওয়াশরুমে ঢুকলে ভীর বাহিরেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের হ্যান্ডকাফ তখনও খোলা হয়নি। কোয়েল কণিকার কাছে জানতে চায় সে যে ব্যাগগুলো দিয়েছিল সেগুলো কোথায়। কণিকা জানায় কোয়েল তাকে দুটো ব্যাগ দিয়েছিল। সেগুলো কোথায় জানতে চাইলে সে বলে বাসায়। কোয়েল তার বাসায় যেতে চাইলে সে জানায় সেগুলো তার এক বন্ধুর বাসায় আছে। কোয়েল বলে, আমার পিছনে গুন্ডা পড়েছে, আমার জীবন রিস্কে আছে, দয়া করে বল কার কাছে আছে। কণিকা বলে, বললাম তো, এক বন্ধুর বাসায় আছে। কোয়েল বলে, তোর এমন কোন বন্ধু আছে যাকে আমি চিনি না? বল কার কাছে রেখেছিস। কণিকা রেগে বলে, তোর কি মনে হয় তুই ছাড়া আমার কোনো বন্ধু থাকতে পারে না? কোয়েল রেগে বারবার জানতে চায় কোন বন্ধু। না পেরে কণিকা বলেই দেয়, আরিয়া। কোয়েল কণিকাকে মারতে গেলে ভীরের হাতে টান লেগে সেও ভিতরে ঢুকে যায়। কোয়েল কণিকাকে ইচ্ছামতো মারতে থাকে আর ভীর মাঝখানে পড়ে চ্যাপ্টা হতে থাকে, কিন্তু কোয়েলের সেদিকে কোনো খেয়ালই নেই। কোয়েলের কণিকাকে এভাবে মারার কারণ হলো আরিয়া হচ্ছে কোয়েলের এক্স বয়ফ্রেন্ড, আর কণিকা তার সাথে ডেট করেছে। কোয়েল ইচ্ছামতো মেরে চলে যাওয়ার সময় কণিকা বলে, আমি তোকে বলিনি কারণ আমি তোকে কষ্ট দিতে চাইনি, হাজার হলেও তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। কোয়েল আবার তাকে মারতে গেলে ভীর তাকে টেনে নিয়ে আসে। এমন বেস্ট ফ্রেন্ডদের এভাবেই মারা উচিত। বাইরে এসে ভীর জানতে চায় এই আরিয়াটাকে। আমি বাইরে থেকে শুনলাম ব্যাচেলর পার্টির পর তার ঘরে ব্যাগ রাখা হয়েছে। তোমরা ব্যাচেলর পার্টি করলে কখন? ভীর কিছু একটা মনে করে বলে, ও, পুজোর কথা বলে তোমরা ব্যাচেলর পার্টি করেছো? এটা নিয়েও মিথ্যে বলতে হলো। কোয়েল তার দিকে রেগে তাকালে সে বলে, অ্যাটলিস্ট আমায় তো বলা যেত, আমার সম্পর্কে তুমি কিছু জানোই না, আমি তো ওপেন মাইন্ডেড। তখনই একজন কোয়েলকে ড্রিঙ্ক এগিয়ে দিলে ভীরের চোখ তো কপালে উঠে যায়। এই হচ্ছে তার ওপেন মাইন্ড। তাকে তাকিয়ে থাকতে দেখে কোয়েল বলে, আমি ড্রিঙ্ক করি, বলে একের পর এক প্যাক শেষ করলে লোকটা তাকে পুরো বোতলই দিয়ে যায়। সেখানে দুজন গুন্ডা এসে জানতে চায় চার্লি কোথায়। কোয়েল তাদেরকে আগে ড্রিঙ্ক পরে চার্লি বলে সেই বোতল দিয়েই মারতে থাকে। একজন এসে ভীরের শেরওয়ানির আরেক হাতা ধরে টানা শুরু করলে কোয়েল হারামজাদা বলে তার মাথায় দেয় একবারই। ষাটেরা তাদের গাড়ি যেখান থেকে বের করার চেষ্টা করছে, কোয়েলরা তার ঠিক অপোজিটেই ট্যাক্সির জন্য দাঁড়িয়েছে।
কোয়েল ভীরের শেরওয়ানির অন্য স্লিপটি ছিঁড়ে তা দিয়ে ট্যাক্সি দাঁড় করানোর চেষ্টা করে। ট্যাক্সি না আসলেও সেখানে ঘোড়া ছাড়া ঘোড়া গাড়ি চলে আসে। কোয়েল খুশি হয়ে তাতে উঠে মাতলামি করা শুরু করে আর বলে, তুমি সহজ সরল ভদ্র একটি গৃহবধূ চেয়েছিলে তাই না? ভীর বলে, আমি সাদাসিধা, তাই আমি তেমনি মেয়ে চেয়েছি। অন্য কেউ হলে তো আমার সাথে ভোর হবে। কোয়েল বলে, তাহলে ভোর করা বন্ধ করো। বলে সে কিস করতে গেলে ভীর বলে, কিছু করার আগে একবারও ভেবে দেখো না তাই না? ওই দুজনকে ওভাবে মারার কি দরকার ছিল? আমি সামলে নিতাম। আহমেদাবাদের রোডের সবাই জানে প্রয়োজন হলে ভীর পোদ্দার একাই দু গ্যাংকে সামলাতে পারে। কোয়েল ফানি হাসি দিয়ে বলে, তোমার মধ্যে সাহস নেই। তোমার নাম আর পার্সোনালিটির মধ্যে অনেক দূরত্ব। এরপর কোয়েল ভীরের কাঁধে মাথা রাখে। এতে বীরের ভালোই লাগে। তারা আরিয়ার দরজায় নক করলে আরিয়া দরজা খুলে কোয়েলকে দেখে বলে, আমি জানতাম তুমি তোমার ওই বোরিং হাজবেন্ড ছেড়ে আমার কাছেই আসবে। তখনই বীরকে দেখে আরিয়া অবাক হয়। হাত করা দেখে অনেকটা ঘাবড়েও যায়। কোয়েল লাইট জ্বলতে বললেই রুমের লাইট জ্বলে আর ভীর রুমের চারিদিকে শুধু কোয়েলেরই ছবি দেখতে পায়। কোয়েল পেনড্রাইভ খুঁজলে আরিয়া এসে বলে, কি খুঁজছো জান? কোয়েল বলে, আমি তোমার জান নই। আরিয়া বলে, আমি জানি তুমি কণিকার ব্যাপারে জেনে গেছো। আমি তোমাকে চিট করতে চাইনি। আমি তো তার সাথে শুধু ফিজিক্যালি অ্যাটাচড হয়েছি, মেন্টালি না। মেন্টালি তো আমি তোমার সাথে অ্যাটাচড। দরকার হলে তুমি আমাকে থুতু মারো, তবু আমাকে ক্ষমা করে দাও। এটা শুনে কোয়েল আরিয়ার একদম মুখের ভিতর থুতু মারে। পেন ড্রাইভ না পেয়ে কোয়েলরা চলে যেতে নিলে আরিয়া তার কথা বলতেই থাকে। আরিয়া ভীরকে বলে, ও আমার উপর রাগ করে তোমাকে বিয়ে করেছে। ব্রো, ওকে ছেড়ে দাও। কোয়েলকে বলে, জান তুমি বাচ্চা চাও তো? আমি রেডি। কোয়েল তাকে লাথি মেরে বলে, বাচ্চা বানাবি? এবার বানা। সেখান থেকে বের হয়ে কোয়েল কান্না করে আর বলে, আমি কি চেয়েছিলাম আর কি হলো? বীর তাকে রুমাল এগিয়ে দিয়ে বলে, কোনো সম্পর্কের জন্য আপনাকে জীবন ঠিক করতে হবে না, বরং সঠিক সম্পর্ক এসে আপনার জীবন ঠিক করে দিবে। আমার সাথে আপনাকে থাকতে হবে না, শুধু কিছুটা সময় দিন। পেন ড্রাইভটা খুঁজে বের করে বাবা মা সবাইকে নিয়ে বসে ঠিক করা যাবে এ বিয়েটা থাকবে না ডিভোর্স হবে। বীরের কথা শুনে কোয়েল তার দিকে তাকিয়ে হাসে। তারা সেখান থেকে বের হলেই ষাটেরা এসে জানতে চায় চার্লি কোথায়। বীর বলে, কিসের চার্লি চার্লি করছেন? সোজাভাবে বললেই তো পারেন পেন ড্রাইভ চান। ষাটে বলে, আরে বাস, এ তো সব জানে, বল কোথায় আছে। বীর বলে, তার কোনো আইডিয়া নেই সেটা কোথায় আছে। তখন সেই রাস্তায় বিয়ের বরযাত্রী যাওয়ার সময় ষাটে ভিড়েকে গান লুকিয়ে রাখতে বলে, যেন বরযাত্রীর কেউ আতঙ্কিত না হয়। আর সুযোগ বুঝে কোয়েলরা সেই বরযাত্রীর ভিড়ের মধ্যে মিশে যায়। ষাটেরা বীর ঠেলে বেরিয়ে এসে দেখে ফাঁকা রাস্তায় কেউ নেই। কোয়েলরা কিছু দূর এসে দেখে এক চোর সাইকেলের তালা কাটছে। কোয়েল তাকে বলে তারা কাউকে কিছু বলবে না, সে যেন তাদের হ্যান্ডকাপটা কেটে দেয়। চোর হ্যান্ডকাপ খুলে দিলে তারা গাড়ির আলো দেখে একটি নতুন কনস্ট্রাকশন বিল্ডিং এর ওয়াল ঘেঁষে দাঁড়ায়। ভীর ওয়াল ডিঙিয়ে তার ভিতরে ঢুকে গেলে কোয়েল ভাবে লোকটি কি তাকে ছেড়ে চলে গেল নাকি। কিন্তু ভীর তখন গেট খুলে কোয়েলকে ভিতরে টেনে নেয়। তখনই সেই গেটের দারোয়ান এসে বলে, তোমাদের মতো ছেলেপেলের জন্য ঠিকমতো খেতেও পারি না, যাও এখান থেকে। কোয়েল কাঁদো কাঁদো মুখ করে বলে, চাচা, আমাদের জীবন আসলে ঝুঁকিতে আছে। আমাদের পিছনে গুন্ডা পড়েছে, আমাদের সাহায্য করুন প্লিজ। চাচা জানতে চায়, তোমরা কি পালিয়ে বিয়ে করেছো? বীর না করতেই যাবে, কিন্তু কোয়েল তাকে থামিয়ে দিয়ে বলে, চাচার সব জানা উচিত। আমরা ভিন্ন জাতের, তাই আমরা পালিয়ে বিয়ে করছিলাম, কিন্তু আমাদের পরিবার বিয়ের দিনে আমাদের আলাদা করে দিতে চায়। বীর তার সাথে তাল মিলিয়ে বলে, আমি হচ্ছি লোয়ার ক্লাস খ্রিস্টান আর ও হচ্ছে লোয়ার ক্লাস ব্রাহ্মণ। চাচা তাদেরকে ভিতরে এনে তার বউকে খেতে দিতে বলে। এমন একটা বিপদের সময়ে এসেও খাবার হিসেবে মুরগি পেয়ে কোয়েল খুশি হয়। বীর সেটা কোয়েলকে দিলে কোয়েল জানতে চায় সে কেন খাবে না। ভীর জানায় সে ভেজিটেরিয়ান। কেন জানতে চাইলে ভীর বলে, আমি একজন অ্যানিমেল ডক্টর, আর আমি কি করে আমার রোগীদের খেতে পারি? কোয়েল বলে, ও তা ঠিক। কোয়েল মুরগি মুখে দিয়েই বলে, আন্টি বহুত মজা, আপনার হাতে তো জাদু আছে। চাচা বলে, সেজন্যই তো ফেঁসে গেছি। আমার মা তার হাতের রান্না খেয়েছিল আর আমার সাথে তাকে বিয়ে দিয়ে দিল। তখনও তো আমি জানতামই না ভালোবাসা কি। একসাথে থাকতে থাকতে দুজন দুজনার প্রতি ভালোবাসা অনুভব করি। বিয়ের মানেটা আসলে কি? কবুল পড়ার মাধ্যমে আমরা তাদের সমস্ত দোষ ত্রুটি কবুল করে নেই। ভীর বলে, কিন্তু এটা কেমন রীতি যে একজন শুধু ভুলই করবে আর একজন শুধু কবুল করে নিবে?
চাচি বলে, সত্যি বলতে এটাই বিয়ের মানে। একে অন্যকে চিনতে সারা জীবন দিতে হয়, সেটা লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ। এদের কাছে বিয়ের মানে শুনে তাদের মনে একে অন্যের জন্য আলাদা কিছু অনুভব করে। তখনই গেটে কারো বাড়ি শুনে বুঝতে পারে হয়তো গেটে ষাটেরাই এসেছে। কোয়েলরা নতুন বিল্ডিং এর কয়েকতলা উপরে উঠে আসে আর চাচা পকেট গেট খুলে কি হয়েছে জানতে চাইলে ষাটেরা জানতে চায় সে দুজন ছেলে মেয়েকে দেখেছে কিনা। চাচা তাদের অন্যদিকে দেখিয়ে দিলে তারা চলে যায়। কোয়েল বিল্ডিং এর একদম কোনায় গিয়ে নিচে দেখে বলে, মনে হয় ওরা চলে গেছে। বীর একদম দেয়াল ঘেঁষে বসে বলে, আপনি ওখানে গেছেন কেন? এদিকে আসুন। কোয়েল তার দিকে তাকিয়ে কি হয়েছে জানতে চাইলে বীর বলে, তার অ্যাক্রোফোবিয়া আছে, মানে উপর থেকে নিচে তাকালে তার ভয় হয়। কোয়েল জানতে চায়, তাহলে আপনি প্যারাগ্লাইডিং এ কিভাবে উঠলেন? আমি সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছি তো। বীর বলে, আমি কি উপরে উঠেছি নাকি? আমি তো ব্যাগ দেখে রাখতে গিয়েছিলাম, যেন তা চুরি না হয়। তখনই কোয়েল দেখে আকাশে রং বেরঙের আতশবাতি জ্বলছে। কোয়েল বীরকে দেখতে বলে আর বলে, না দেখলে তুমি মিস করবে। বীর দেখতে না চাইলে কোয়েল তার হাত এগিয়ে দিয়ে বলে, একবার বিশ্বাস করেই দেখো। তারপরও বীর দেখতে না চাইলে কোয়েল নিজেই তার হাত ধরে। তারা মুগ্ধ হয়ে সেগুলো দেখে আর দুজন দুজনকে হ্যাপি নিউ ইয়ার জানায়। কিন্তু পরক্ষণেই বীর পাশে সরে গিয়ে বলে, তুমি কি জানো কুকুরেরা আতশবাজিতে ভয় পায়? হয়তো তোমাদের টুসিও ভয় পাচ্ছে। কোয়েল বলে, আমি বুঝতে পারছি। তুমি কেন কুকুর বিড়ালের ডক্টর হয়েছ? ধীর বলে, আমি মানুষ আর পশুদের মধ্যে পশুদেরই বেশি পছন্দ করি, কারণ তারা কোনো কিছুতেই সাদা কালো ধনী গরিব জাজ করে না, শুধু একটু ভালোবাসা হলেই হয়। কোয়েল বলে, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি ভালো মানুষ, কিন্তু তোমার কখনো কোনো গার্লফ্রেন্ড হয়নি? ধীর না করে বলে, আমি তো কোনো পার্টি করা ভদ্রলোক নই। কোয়েল বলে, আর কতবার খোঁটা দিবে? ভীর বলে, আচ্ছা তোমাদের ব্যাচেলর পার্টিতে এমন কেউ তো থাকবে যে ড্রিঙ্ক করেনি, সে হয়তো বলতে পারবে তুমি ব্যাগগুলো কাকে দিয়েছো। কোয়েল সানি বললে বীর জানতে চায় সানিটাকে। কোয়েল বলে, ব্যাচেলর পার্টির সমস্ত মেয়েদের মধ্যে একমাত্র ছেলে, এবার তুমি বলো সে কে। ভীর বলে, ওয়েটার, রাইট। তখনই ভিডেরা টিনের বেড়া দিয়ে ঢুকে আর বলে, ওরা এখানেই আছে, ওই বৃদ্ধ আমাদের মিথ্যে বলেছে। কোয়েলরা তাদের আসতে দেখে আরো কয়েকতলা উপরে উঠে লুকিয়ে পড়ে। ষাটেরা সেদিকে খুঁজে না পেয়ে চলেই যাচ্ছিল, তখনই ভিড়ের পায়ে লেগে একটি ইট পড়ে যাওয়ার শব্দ শুনে সেদিকে চলে আসে। কোয়েল তাদের ইট দিয়ে ঢিল মারে। কোয়েল একটি কোদাল হাতে নেয় আর ভীরকেও কিছু নিতে বললে ভীর জানায় সে কি নিবে। এরপর সেখানে লিফট দেখে তারা লিফটে উঠে যায়। ভীর উঠতে না চাইলেও কোয়েল তাকে টেনে তুলে। চাচা শব্দ শুনে এসে তাদেরকে লিফটে দেখে বলে, তোমরা ওখানে কি করছো? লিফট তো নষ্ট। তখনই ষাটেরা সেখানে এসে তাদেরকে বেরিয়ে আসতে বলে। হঠাৎ করে লিফটের সুইচে ভীরের হাত পড়ে তা চলতে শুরু করলে চাচা তাদের বাঁচানোর জন্য মেন সুইচ অফ করে দেয়। এতে লিফট আর নিচে বাড়ি খায় না। তারা সেখান থেকে বাইরে আসলে আরো দুজনকে তাদের দিকে আসতে দেখে ভীর বলে, এরা কি আমার ফোন ট্র্যাক করছে নাকি? তারা দৌড়াতে দৌড়াতে ওভার ব্রিজের উপরে চলে আসলে ভীর সেখানে একজন জুতা বিক্রেতা দেখে সেখান থেকে জুতা নিতে নিলে কোয়েল বলে, ওরা যে কোনো সময় গুলি করে দিবে আর তুমি জুতা পাল্টাচ্ছ। ভীর বলে, এত লোকের মধ্যে ওরা কিছু করবে না। সাথে সাথেই ওরা গুলি করে দেয়। কোয়েলরা দৌড়ে এসে ট্রেনে উঠলে তারাও ট্রেনে উঠে যায়। কোয়েলরা একবার ট্রেনে ওঠে আরেকবার নামে, তারাও তাই করতে থাকে। একসময় কোয়েলরা বাইরে আর তারা ভিতরে থাকা অবস্থায় ট্রেন ছেড়ে দেয়। একজনের হাত দরজায় আটকা পড়ায় সে গুলি করে দেয়, আর সেটা এসে লাগে কোয়েলদের পাশের বিলবোর্ডে। কোয়েলরা পাশে ট্রেনে উঠে আসলে ভীর ট্রেনে রক্ত দেখতে পায়। কোয়েল অস্থির হয়ে জানতে চায়, তোমার কোথাও লেগেছে? ভীর বলে, মনে হয় তোমার লেগেছে। কোয়েল লেহেঙ্গা উঁচু করে দেখে তার পা থেকেই রক্ত বের হচ্ছে। রক্ত দেখে সে ভীষণ ঘাবড়ে গেলে ভীর বলে, কিছু হবে না, হয়তো ভিতরে কাঁচ রয়েছে, কেটে বের করে ফেললেই সব ঠিক হয়ে যাবে, নইলে ইনফেকশন হলে পাটাই কেটে ফেলতে হবে। এবার তো কোয়েল আরো ভয় পেয়ে যায়। ভীর বলে, আমি একজন ডক্টর, আমি সব সামলে নেব। কোয়েল বলে, তুমি একজন কুকুরের ডক্টর হয়ে এখন আমার পা কাটবে? ভীর কারো কাছে দাঁড়ালো কিছু আছে কিনা জানতে চাইলে একজন এসে শোন দিয়ে যায়। কারো কাছে জীবাণুনাশক কিছু আছে কিনা জানতে চাইলে একজন একটি ভটকা দিয়ে যায়। কোয়েলকে অন্যমনস্ক করার জন্য ভীর কোয়েলকে গান গাইতে বললে সে সুরহীন গলায় গান গাইতে থাকে। ভীর কাটা স্থানে ভটকা দিলে জ্বলার কারণে কোয়েল দেয় এক চড়। সানির ক্লাবে যাওয়ার সময় কোয়েল বলে,
আজ আমি মরে গেলে আবার কোনো লোটাস বিস্কপ চিজ কেক খেতে পারতাম না। ভীর বলে, আপনাকে দেখে মনেই হয় না আপনি রক্তকে এত ভয় পান। কোয়েল বলে, সে তো আপনি ইনফেকশনের কথা বলেছিলেন তাই। আমি আপনার চেয়ে ভালো আছি। আপনার মতো ক্লাস্ট্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া নেই। ভীর বলে, আপনার এটা কি মজা মনে হচ্ছে? এগুলোর জন্য আমি আমার জীবনের অর্ধেক চলে যাওয়ার পরও কোনো অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স লাভ করতে পারিনি। কোয়েল বলে, বাকি অর্ধেক জীবন তো রয়েছে। যত ভয়ের সম্মুখীন হবেন ততই ভয় কেটে যাবে। বীর বলে, জানি, এটাকে এক্সপোজার থেরাপি বলে। কোয়েল বলে, তো অ্যাপ্লাই করো না। এরপর তারা সানির কাছে এসে ব্যাগের কথা বললে সানি বলে, টিপস দেওয়া ব্যাগ ফেরত দেওয়া আমাদের পলিসির বাইরে। কোয়েল বলে, তুমি ব্যাগ রেখে দাও, কিন্তু ব্যাগে ইম্পর্টেন্ট কিছু রয়েছে যা আমাদের দরকার। আমাদের জীবন ঝুঁকিতে রয়েছে। গুন্ডা আমাদের পিছনে পড়েছে, দেখো আমি মিথ্যা বলছি না। বলে তার ব্যান্ডেজ করা পা দেখায়। সানি বলে, কিন্তু ব্যাগ তো আমার বাসায়। বীর তাদেরকে নিয়ে যেতে বললে সানি বলে, আজকের ব্যাচেলর পার্টিতে আমিই একমাত্র পারফর্মার, আর এমনিতেই আমার লেট হয়ে গেছে। বীর বলে, আমি সব সামলে নেব, তুমি যাও। কোয়েল তার দিকে তাকালে ভীর বলে, আমি পারবো। ভীর সেখানে গিয়ে যা বলে তাতে পার্টি একদম থেমে যায়। একজন বলে, তুই কি সব বলছিস? এখানে ব্যাচেলর পার্টি করতে এসেছি। আমি এক্ষুনি তোর ক্লাব বন্ধ করে দিচ্ছি। বীর কোয়েলের কাছে আসলে কোয়েল তাকে কিছু টিপস দিয়ে বলে, এটাই তোমার এক্সপোজার থেরাপি, যাও শুরু করো। বীর ফিরে আসলে মেয়েদের টানাটানিতে তার নাজেহাল অবস্থা হলেও সে এমন কিছু পারফর্ম করে যাতে পার্টির মেয়েরাও খুশি হয় আর কোয়েলও অবাক হয়। এক সময় তো টানাটানি করে তারা তার ড্রেসই খুলে নেয়। আর সে অবস্থাতেই বীর পারফর্ম করতে থাকলে কোয়েল তাকে দেখে অবাকের সাথে সাথে খুশিও হয়। ব্যাগে পেন ড্রাইভ না পেয়ে কোয়েল ভীরকে বলে, এখানে তো নেই, এখন কি করব? সানি বলে, ম্যাম, বাকি 2 ব্যাগ আপনার সাথে যে চশমা পরা ভদ্রগোছের একটি মেয়ে এসেছিল তাকে দিয়েছিলেন। কোয়েল মনে করে বলে, সোহানা? হ্যাঁ, ওই সব বলতে পারবে। বীর তার ড্রেস ঠিক করছিল, তখন কোয়েল বাইক নিয়ে আসলে ভীর জানতে চায় বাইক কোথায় পেল। কোয়েল বলে, সানি দিয়েছে। ভীর বলে, আমার হেলমেট কোথায়? কোয়েল বলে, তুমি হেলমেট খোঁজো, আমি পেন ড্রাইভ খুঁজি। যেতে যেতে কোয়েল বলে, তুমি ভিতরে এক আর বাহিরে আরেক, কি হারামজাদা বডি বানিয়েছো। বীর বলে, এসব কি ভাষা? কোয়েল বলে, ডিভোর্সের পরে ফোন দিয়ে জানতে চেয়েও আমি রুলস ফলো করছি কিনা। ভীর বলে, ডিভোর্সের পরেও আমরা ভালো বন্ধু থাকতে পারি। পায়েল ভিতরে গিয়ে এত রাতে বিরক্ত করার জন্য সরি বললে সোহানা ঠিক আছে বলে, আর ভীর নিজে থেকে পরিচয় দিয়ে কথা শুরু করে। কোয়েল তাদের কথা থামিয়ে দিয়ে সোহানার কাছে ব্যাগের কথা জানতে চাইলে সোহানা ব্যাগ এনে দেয়, আর সঞ্জয় ফোন দিয়ে পেনড্রাইভ পেয়েছে কিনা জানতে চাইলে ভীর জানায় খুঁজছে কিন্তু পায়নি। কোথায় আছে জানতে চাইলে ভীর তাকে ঠিকানা বলে দেয়। পায়েল পেনড্রাইভ খোঁজে আর ভীর সোহানার সাথে মিষ্টি ভাষায় গল্প করতে থাকে। টেবিলে মেডিকেলের বই দেখে ভীর বলে, সেও একজন ডক্টর। কোয়েল বলে, কুত্তার ডক্টর। সোহানা বলে, এটা তো আরো বেশি মুশকিলের। মানুষ তাও তাদের সমস্যা বলতে পারে, কিন্তু পশুরা তো তাও বলতে পারে না। বীরের সোহানার কথা ভালো লাগে। তারা একই ইউনিভার্সিটির জানতে পেরে আরো বিভিন্ন টপিকে কথা বলতে থাকলে কোয়েল তাতে জেলাস ফিল করে। পেন ড্রাইভ না পেয়ে যাওয়ার সময় বীর সোহানার সাথে হ্যান্ডশেক করতে নিলে কোয়েল বীরকে হ্যান্ডশেক করতে না দিয়ে হেলমেট নিতে বলে আর নিজেই হ্যান্ডশেক করে বের হয়। বীর বাইকের পিছনে বসতে নিলে কোয়েল বলে, এখানে নয়, সোহানার কোলে গিয়ে বসো, পেন ড্রাইভ আমি খুঁজে নেব। বীর বলে, এটা কেমন কথা? কোয়েল বলে, দেখলাম তো কেমন হা হা হি হি করে কথা বলছিলে, তোমার চোখ তো উজ্জ্বল হয়ে গিয়েছিল। বীর বলে, নতুন একটি শহরে নিজের মতো কাউকে এতটুকু বলতেই কোয়েল বলে, নিজের? তাহলে তার সাথে ডেট করো। বীর বলে, আচ্ছা সোহানা কি সিঙ্গেল? কোয়েল বলে, হ্যাঁ সিঙ্গেল, সুন্দর, ভদ্র, ড্রিঙ্ক করে না, তোমার জন্য একদম পারফেক্ট। কথা বলবো? বীর বলে, আগে পেন ড্রাইভ খুঁজি। বিয়ের রাতে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে বের হলে ভালো দেখায় না, তাই না? কোয়েল ভীরের কলার ধরে বলে, আজকের পর কোনো মেয়ে তো দূরেই থাক, সোশ্যাল মিডিয়ায় যদি কারো ছবিও দেখো তাহলে তোমার চোখ আমি তুলে নিব। যাও হেলমেট নিয়ে এসো। বীর হেলমেট আনতে গেলে সঞ্জয়ের লোক এসে কোয়েলকে তুলে নেয়। ভীর পিছনে দৌড়ালে একজন গাড় বের করে বলে, তাঁতপাত্রী কম্পাউন্ডে সময় মতো চলে আসবে। তখনই সেখানে ষাটেরা এসে জানতে চায়, চার্লিকে পেয়েছো? এবার ভীরের দরজের ভাত ভেঙে যায়। সে একটি গাছের ডাল নিয়ে ভীরের হাতে বাড়ি দিয়ে গান ফেলে দেয় আর বলে, প্রথমে আমার বাবা মাকে, এখন আমার স্ত্রীকে তুলে নিয়েছো। তোমার লোকদের ফোন দিয়ে বলো আমার স্ত্রীকে এখানে দিয়ে যেতে। ষাটে জানতে চায়, কোন লোক, কিসের লোক? এটা তো আমাদের দুজনেরই কেস। ভীর বলে, ঠিক আছে, আমি ওই পেন ড্রাইভ সিআইডিকেই দিয়ে দিব। ষাটে বলে, আমরাই তো সিআইডি। ভীর বিশ্বাস না করলে তারা তাদের কার্ড দেখায়। ভীর বলে, সিআইডি এমন পোশাকে থাকে?
ষাটে বলে, তুমি তো ডক্টর, তুমি কি দিনরাত ইউনিফর্ম পরে থাকো? বীর বলে, তাহলে সঞ্জয়? ষাটে বলে, ও শান্তিনগর পুলিশ স্টেশনের ইনচার্জ। ও সহ ওর থানার সব অফিসার 1 নম্বরের করাপ্টেড। আমরা এর আগেও ওকে ধরার চেষ্টা করেছি, কিন্তু প্রমাণের অভাবে হয়ে ওঠেনি। তাই আমরা ওর ওখানে লোক রেখেছি, যার মাধ্যমে আমরা খুশওয়ান্ত কাপুরের কথা জানতে পারি। কিন্তু আমরা তাকে পাওয়ার আগেই পুলিশ ওকে ধরে ফেলে আর তার দোকানের প্রমাণ নষ্ট করে ফেলে। কিন্তু কিছু প্রমাণ তো পেনড্রাইভে রয়ে গেছে। এবার আমরা তাকে প্রমাণ সহ ধরার চেষ্টা করছি, বুঝতে পারছো? মানে সঞ্জয় যেসব কথা বীরকে বলেছিল তা আসলে তারা নিজেরাই। বীর জানতে চায়, পেনড্রাইভ যে আমার কাছে সেটা আপনারা কি করে জানলেন? ষাটে বলে, থানার ফোন ট্র্যাক করে। এরপর তারা বাকি ব্যাগের জন্য কোয়েলদের ঘরে গেলে তারা দেখে কোয়েলদের কাজের লোককে বেঁধে রেখেছে। তার বাঁধন খুললে সে জানায় 2জন লোক এসে কিছু খুঁজছিল, না পেয়ে এই কাপড়ে কিছু লিখে গেছে। তারা দেখে 8টায় ঠিক জায়গায় যেতে বলা হয়েছে। আর 1 ঘন্টা বাকি দেখে ষাটে বীরের পরিবারকে বাঁচাতে ব্যাকআপ টিম পাঠাতে বলে বীরকে বলে, চার্লি কোথায় একটু ভালো করে ভাবো। টুসিকে দেখে বীরের মনে পড়ে যে ফুলের ব্যাগে মামা পেনড্রাইভ রেখেছিল, তাই এই বাড়িতে আনার পর টুসি তা খেয়ে ফেলেছিল। আর টুসি 2 দিন যাবৎ পটি করে না, তার মানে পেনড্রাইভ টুসির পেটেই আছে। বীর ষাটেদের সব জানালে 3জনই খুশিতে বারবার বলতে থাকে, কুত্তা 2 দিন যাবৎ পটি করে না। এটা দেখে কাজের লোক কিছু বুঝতে না পেরে বলে, বীর ভাইয়া, কোয়েল দিদি। তারা টুসিকে নিয়ে হাসপাতালে যায় আর সিআইডি এসে বীরের বাবা মাকে বাঁচিয়ে নেয়। রিপোর্টে দেখা যায় মেমোরি টুসির পেটেই আছে। ষাটেরা ভিতরে যেতে চাইলে বীর বলে, কোনো অপারেশন নয়, ভিতরে আমার স্ত্রী রয়েছে, আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি একাই ভিতরে যাব। ষাটে তাকে হিডেন ক্যামেরা দিয়ে বলে, বিপদ হলে কোড বলবে, আমরা চলে আসব। কিন্তু দেখা যায় ভিড় বের হয়ে যাওয়ার পর ষাটেদের গাড়ির পিছনে আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। বীরকে দেখে কোয়েল টুসিকে কেন এনেছে জানতে চাইলে বীর বলে, পরে সব বলছি। তখনই দেখা যায় কোয়েলের মামা উপরে ঝুলছে। সঞ্জয় জানতে চায়, চার্লি এনেছো? বীর এনেছে বললে সঞ্জয় তা চায়, আর বীর সব ব্যাখ্যা করতে গেলে সঞ্জয় তাকে চর মারে আর বলে, আমাকে তোর পাগল মনে হয়? বীর রিপোর্টের ছবি দেখাতে গেলে সঞ্জয় তাকে আরো মারে। অন্য একজন বীরকে মারলে সঞ্জয় বলে, আমি বলেছি মারতে, এর গায়ে কেউ হাত তুলবে না। বীর বারবার কোড বলছে কিন্তু কেউ আসছে না। আসবে কি করে? তাদের গাড়ির পিছনে অন্য গাড়ি দাঁড়ানোতে তারা তো বেরি হতে পারছে না। বীর কি বলছে জানতে চাইলে সে জানায় সে টুসিকে ওষুধ দিয়েছে, মেমোরি বের হয়ে যাবে। একজন টুসিকে আনতে যায় আর সঞ্জয় চাকু নিয়ে টুসিকে কেটে মেমোরি বের করার কথা বললে কোয়েল বলে, তুই টুসির গায়ে হাত তুলে তোকে কেটে টুসিকে খাইয়ে দেব। সঞ্জয় কোয়েলের কাছে গিয়ে বলে, কি বললে? কোয়েল বলে, আগে হাত খুল, পরে দেখাচ্ছি। ভয় পাচ্ছে না বলে সঞ্জয় তাকে কষে এক থাপ্পড় মারে। এটা দেখে বীর সঞ্জয়ের কাছে গিয়ে বলে, আমি খুব ধৈর্যশীল একজন মানুষ, কিন্তু এখন যেটা হলো সেটা নিতে পারছি না বলে সঞ্জয়কে 2 ঘুষিতেই কাত করে ফেলে। বসের এই অবস্থা দেখে সঞ্জয়ের লোকেরা আসলে বীর তাদের কাছে বাগ নিয়ে যায় তো ঠিকই, কিন্তু এতগুলো লোকের সাথে পেরে তো ওঠে না। তখন কোয়েল গাড়ির অন্য দরজা দিয়ে বেরিয়ে আসে আর ভীরকে মারতে যাওয়া লোকের হাত থেকে লাঠি নিয়ে তাদের মারতে থাকে। সঞ্জয় এসে গুলি করলে ভীর পড়ে যায় আর ষাটেরা এসে সঞ্জয় সহ সবাইকে ধরে ফেলে। কোয়েল ভীরের কাছে এসে তাকে ডাকে আর বলে, গুলি কোথায় লেগেছে? তখনই বীর জেগে ওঠে, আসলে ভয়ের কারণে এটা হয়েছে। তখন ষাটে আসে আর কোয়েল তাকে মারতে নিলে বীর তাকে আটকিয়ে বলে, এরা আসল সিআইডি। কোয়েল বলে, আমি আপনাদের ইট মেরেছি, গালি দিয়েছি, লাথি দিয়েছি, প্লিজ ক্ষমা করে দিবেন। ষাটে বলে, ঠিক আছে, আর বলতে হবে না বলে বীরকে বলে, তুমি ঠিক আছো? ঠিক আছে জানিয়ে জানতে চায় কোড বললে তারা আসেনি কেন। ষাটে বলে, সে লম্বা কাহিনী, পরে বলবো বলে সে সঞ্জয়ের কাছে গিয়ে বলে, চল, তোর জন্য তিহার জেলে এসি রুম অপেক্ষা করছে। সঞ্জয়ের লোক টুসিকে নিয়ে আসলে ষাটেরা তাকেও অ্যারেস্ট করে। যাওয়ার সময় কোয়েল বলে, তাহলে আহমেদাবাদের রোডের গল্প ঠিকই হলো? বীর বলে, আমি মিথ্যা বলি না। সবাই চলে যাচ্ছে কিন্তু মামাকে কেউ নামাচ্ছে না দেখে সে তাদের ডেকে বলে, আমি এখানে এখনো ঝুলছি। ষাটে বিডেকে দেখতে বলে টুসির পটিতে পেনড্রাইভ আছে কিনা। বিডে বলে আছে। তাকে সেটা নিতে বললে বিডে নাক ছিটকায় আর ষাটে বলে, আরে এভিডেন্স তো, নিয়ে নাও। তখন বিডে গ্লাভস পরে সেটা নিয়ে নেয়। আর এদিকে ভীর কোয়েল আবারও বাসর ঘরে বসে আছে। তারা কাছে আসতে নেয় আর তখনই আবারও ডোরবেল বেজে ওঠে। কে জানে এদের কপালে আবার কি আছে। তবে মুভিটি এখানেই শেষ করা হয়। তো কেমন লাগলো আজকের এই মজার মুভিটি? আশা
করি ভালো লেগেছে। ভালো বা খারাপ যাই লাগুক জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকার সুযোগ করে দিবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।